আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো, যেগুলো দিনের নামে আছে। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আজকে আমরা LGBTQ এটা সম্পর্কে আগে শুনেছেন কে কে? একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আপনারা সবাই সচেতন। আচ্ছা, এটার ফুল ফর্ম কেউ বলতে পারবে? এল দিয়ে কি বুঝায়? লেসবিয়ান। তারপরে জি দিয়ে গে, তারপরে বাইসেক্সুয়াল, তারপর কিউ দিয়ে ট্রান্সজেন্ডার, তারপর কিউ দিয়ে কুয়ার, রাইট। আচ্ছা, এই শব্দের সাথে আগে পরিচিত ছিলেন না কারা কারা? মানে এটার ফুল ফর্মটার সাথে পরিচিত ছিলেন না কারা কারা? হাত তুলেন তো দেখি। এটা একটু সার্ভে করা, আর কোনো কিছু না। আমরা দেখেন মূলত আমরা যে জায়গাটাতে ভুল করছি সেটা হচ্ছে আমাদের এনিমিকে আগে আইডেন্টিফাই করা। এই জায়গায় আমার এনিমিকে, আমার প্রতিপক্ষকে, তাকে যদি আপনি না চিনেন, বলেন তো ব্যাটেলে ফাইট করা যাবে কিনা? যুদ্ধক্ষেত্রে ফাইট করতে হলে আপনার এনিমিকে চিনতে হয় না? এখন আপনি যদি মনে করেন যে এনিমিকেও নিজের বন্ধু বানিয়ে রাখলেন, এনিমিকে নিজের ঘরে এসে জায়গা দিয়ে দিলেন, শত্রুকে আপনার নিজের ঘরে জায়গা দিলেন, আপনি হারবেন নাকি জিতবেন? হারবেন। এই জন্য আসেন আগে এনিমিকে চিনাই, যে এনিমিকে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এদেরকে সৃষ্টি করার পর তিনি বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে পড়ো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আমার পক্ষ থেকে যদি কোনো গাইডলাইন, গাইডেন্স চলে আসে, হেদায়েত চলে আসে, যে বা যারাই এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তারা চিন্তাগ্রস্ত হবে না। তাহলে আমরাও এই যুগে এসেও ভয়েও থাকবো না, আমাদের চিন্তাও থাকবে না, যদি আমরা একটা কাজ করতে পারি। সেটা কি করা বলেন তো? হেদায়েতকে অনুসরণ করে যাওয়া। হেদায়েতকে কি করা? অনুসরণ করে যাওয়া। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে যখন আমাদেরকে পাঠালেন, তিনি আমাদের জন্য কি গাইডলাইন পাঠান নাই? আল কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআনের শিক্ষাকে শিক্ষা দেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহর পথকে যদি আপনি ছেড়ে দেই এবং অন্য কিছুকে আমাদের মধ্যে আমরা মনে করি যে এটা হচ্ছে বেটার দেন আওয়ার গাইডেন্স, তখনই আমাদের মূল ফিতনাটা শুরু হয়। যাই হোক, এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অ্যাট্রাকটিভ জিনিস দিয়েছেন। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না জাআলনা মা 'আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা 'আলাল আরদি যিনাতাল লাহা, পৃথিবীস্থ আমি কিছু জিনিস দিয়েছি যেগুলো অ্যাট্রাকটিভ, দেখলে পেতে মন চায়। মানে এগুলো এতই আকর্ষণীয়, দেখলে কি হয়? পেতে মন চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলোকে কেন সৃষ্টি করা হয়েছে? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কর্মে কি উত্তম। এবার খেয়াল করে দেখেন, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আমাদের শত্রু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন নাকি জানান নাই? আমাদের শত্রু কে বলেন তো? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না ওয়া'দাল্লাহি হক, জেনে রাখো আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যাতে দুনিয়ার এই জীবন এটা যাতে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং ওই ধোঁকাবাজকে বলেন তো? শয়তান। ওই শয়তানও যাতে তোমাদেরকে কি করতে না পারে? ধোঁকা দিতে না পারে। তাহলে আমাদের এনিমি কি? এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের এনিমি কে। বুঝতে পেরেছি কিনা?
দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমার রব হারাম করেছেন, আমার রব কি করেছেন? হারাম করেছেন আল ফাওয়াহিশা, অশ্লীলতাকে। ফাওয়াহিশা বলা হয় কিসকে? অশ্লীল জিনিসকে। বলছে অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। গুনাহ, পাপাচারিতা করা, একে অন্যের বিহি সুলতানা, আল্লাহর সাথে এমন কোনো কিছুকে শরীক করা যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করে নাই, তাও আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কিছু বলা যা তোমরা জানো না, এটাকেও আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এই আয়াত থেকে আমরা প্রথম অংশটা একটু নিই। আল্লাহ প্রথমে কি হারাম করেছেন? ফাওয়াহিশ, অশ্লীলতাকে। আল্লাহ কি হারাম করেছেন? অশ্লীলতাকে, সেটা হোক প্রকাশ্য কিংবা গোপন, এটা আল্লাহ হারাম করেছেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়াতিন, শয়তান, তোমরা শয়তানের কি করো না? পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের যে ফুটস্টেপ সেটাকে তোমরা অনুসরণ করো না। কেন? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ দিবে। ওয়াল ফাহশা, এবং সে তোমাদেরকে কিসের আদেশ দিবে? অশ্লীলতার আদেশ দিবে। তাইলে অশ্লীলতার আদেশ কোথা থেকে আসে? আসলে শয়তান থেকে। এই যে এতগুলো কথা কেন বলছি আসলে? আসলে আবারও বলি, আমরা এখানে এই সেশনটা হয় যেন হয় আপনার এনিমিকে যাতে আপনি কি করতে পারেন? আইডেন্টিফাই করতে পারেন, এবং এনিমিকে যখন চিনে যাবেন এরপর কিভাবে ফাইট ব্যাক করতে হবে সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এবার শয়তানের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন, সে তখন আল্লাহকে একটা ব্লেম করেছিল। সে বলেছে, আমি একটু সূরাটার নাম বলে দিই, সূরা আল হিজর, আয়াত নম্বর 44 এবং হচ্ছে 39 থেকে একেবারে 44 পর্যন্ত। আপনারা যদি বাসায় গিয়ে দেখেন এই জিনিসগুলো পাবেন। সে বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ, আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন। তাহলে সে ব্লেম দিছে কাকে? আল্লাহকে। বলছে আপনি যে খারাপ কাজগুলোকে সুন্দর করে আমাদের সামনে কি করে? রিপ্রেজেন্ট করে। আপনি দেখবেন যে অনলাইনে প্রোডাক্ট কিনে ধরা খেয়েছেন কে কে? হাত তুলেন তো। এটার রিজন কি জানেন? কারণ ওই ধোঁকাবাজ সে এত সুন্দর করে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আপনার সাথে বিক্রির সময় এত সুন্দর সুন্দর কথা বলেছে, তখন আপনি কি হয়ে গেছেন? একদম কনভিন্সড, আপনি তাকে বিশ্বাস করেছিলেন, তাই না? আল্লাহ বলছেন আদম আর হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করেছিল। বলেছে যে তোমরা এই গাছের কাছে, আল্লাহ বলেছেন ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। কিন্তু শয়তান কি করেছিল? ফাআযাল্লাহুমা শাইতানু, তাদেরকে শয়তান কি করেছে? ধোঁকা দিয়ে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তানও কি করে? সে বিউটিফাই করে। শয়তানের প্রথম গুণ কি দেখলাম আমরা? সে বিউটিফাই করে, সৌন্দর্য দিয়ে আপনাকে দেখায়। মানে কোন একটা জিনিস আপনার সামনে সুন্দর করে দেখায় সে আস্তে করে ঢুকবে আপনার কাছে, ঢুকে তারপর আপনাকে সে কি করবে? পথভ্রষ্ট করবে। তাহলে সে আল্লাহর কাছে ওয়াদা করেছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি অবশ্যই দুনিয়ার জীবনে যত কিছু খারাপ জিনিস আছে তাদের সামনে কি করে তুলবো? সুন্দর করে তুলবো। 2 নাম্বার, ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়বো। এরপর সে এই যে কথাটা বললাম না, তার মানে কি আমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, এটাই তো ওয়াদা করেছে, তাই না? কিন্তু আবার সে নিজেই বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তারা নয় যারা আপনার একনিষ্ঠ বান্দা। তার মানে যারাই শয়তানের অনুসরণ করবে তারা কোথায় চলে যাবে? শয়তানের সাথে সাথে একসাথে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আবার দেখব শয়তানের আরেকটা ওয়াদা ছিল আল্লাহর সাথে, যেটা সূরাতুন নিসার মধ্যে 116 নম্বর আয়াত থেকে আপনারা দেখবেন 122 নম্বর আয়াত পর্যন্ত। 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে কখনো কি করবেন না? ক্ষমা করবেন না, এই জিনিসগুলো ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান সেদিন বলবে লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা,
আপনার বান্দাদের মধ্যে একটা গ্রুপকে আমি অবশ্যই অবশ্যই পাকড়াও করব, তাদেরকে আমি আমার আয়ত্তে নিয়ে আসবো। লা উদিল্লান্নাহুম, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করে দেব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি মিথ্যা মিথ্যা আশা দেব। মিথ্যা আশার মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। আজকে শয়তান এত সুন্দর করে আমাদের সামনে পাপ কাজগুলোকে সৌন্দর্যিত করেছে, মানে সৌন্দর্য মণ্ডিত করেছে, যার কারণে দেখা যায় যে এখন দিনী ব্রাদার অ্যান্ড দিনী সিস তাদের মধ্যেও এখন কি হয়, হারাম রিলেশনশিপ হচ্ছে। বলে যে মেসেজে একটু করে আনসার দেই না কেন? ভাই, আপনার আনসার দেওয়ার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না?